মুসলমান, আরেকদিকে পুরা বিশ্ব। আজকে গাজায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনিরা তাদের জায়গায় আসতে পারতেছে না। আজকে আপনি এই ভারতে দেখেন, এই যে 2 দিন আগে যে বাতিল করছে, তার মানে তার একটা জিনিস, সেটা হচ্ছে আমি যেটা বুঝি, মুসলমানদের নিষ্পেষিত করা, তাদের অধিকার থেকে তাদেরকে তৃতীয় সেই আমেরিকান সাম্রাজ্যবাদ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে যে মুসলিম বিশ্বের নির্যাতিত হচ্ছে, তারই প্রতিবাদে বিশেষত আজকে ফিলিস্তিনি গাজায় যে মুসলিমরা নিধনে পাখির মতো আজকে গুলি করে মারতেছে, তারই প্রতিবাদে আজকে এই বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট কর্তৃক আয়োজিত এই রাঙ্গুনিয়ার সর্বস্তরের মনের একটা যেটা আকাঙ্ক্ষা, তারই প্রতিবাদে আয়োজিত আজকের এই বিশাল জনগোষ্ঠীর সম্মানিত যারা এখানে উপস্থিত হয়েছে, আমি তাদেরকে সর্বপ্রথম মোবারকবাদ জানাতে চাই। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস দেখেন, একদিকে মুসলমান, আরেকদিকে পুরা বিশ্ব। আজকে গাজায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনিরা তাদের জায়গায় আসতে পারতেছে না। আজকে আপনি এই ভারতে দেখেন, এই যে 2 দিন আগে যে বাতিল করছে, তার মানে তার একটা জিনিস, সেটা হচ্ছে আমি যেটা বুঝি, মুসলমানদের নিষ্পেষিত করা, তাদের অধিকার থেকে তাদেরকে তৃতীয় শ্রেণীতে নাগরিকে পরিণত করা। বন্ধুরা, মানে আমি আরেক লাইনে শেষ করব। আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে আমার জানা মতে সমস্ত পৃথিবীর 6 ভাগের 1 ভাগ সম্পদ দিয়েছেন। তবে কেন আমরা নির্যাতিত হচ্ছি? আমার মনে হয় কোথাও না কোথাও আমাদের দুর্বলতা আছে। আমাদেরকে সংগঠিত হবে, হতে হবে। এইভাবে সম্মিলিতভাবে প্রতিবাদ করলে আমি বিশ্বাস করি কোন পৃথিবীর শক্তি নেই এই মুসলমানদেরকে দবিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহ আগামী দিনে এই পৃথিবী সুন্নি মুসলমানরা শাসন করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনাদেরকে সমন্বিতভাবে আমি আমার তরফ থেকে আসলে পারতেছিলাম না, এদিকে চলে যাচ্ছি, কিন্তু যখন দেখলাম যে আমার মনের কথাগুলো এখানে একত্রিত হয়েছে অনেক রাঙ্গুনিয়াবাসী, আমি এখানে নামলাম। আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের ইনশাআল্লাহ আমাদের যে ইচ্ছা এটা কামিয়াব হবে, আমি অবশ্যই সেটা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাসুদ